আমাদের দর্শে নিজামের মাদ্রাসায় কোরআনে কারীমকে আমরা কয়েক দফায় পড়ে থাকি। কয়েক দফায় কোরআনের ইলম এখানে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। সর্বপ্রথম কোরআনে কারীমকে শিক্ষা দেওয়া হয় এর যে তেলাওয়াতে কোরআন মক্তব বিভাগের মধ্যে বিশুদ্ধ কোরআনের শুরু তেলাওয়াত শেখানো হয় নাযিলা। দ্বিতীয় দফায় কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয় তাহফিজের মাধ্যমে, কোরআনে পাককে শিক্ষার্থীদের সিনার মধ্যে খোদাই করে মুখস্থ করানো হয়। তৃতীয় দফায় কোরআনে কারীমকে শিক্ষা দেওয়া হয় এমন ভাবে যে শিক্ষার্থীরা আরবি ভাষার সাহায্যে কোরআনে কারীমের উলুম এবং কোরআনের মর্ম তারা বুঝতে পারে। চতুর্থ দফায় কোরআনে কারীমকে শিক্ষা দেওয়া হয় পূর্বসূরি যে তাফসীরের মাধ্যমে, যে সমস্ত পূর্বসূরি যেমন কোরআনে পাকের তাফসীর লিখেছেন, তাফসীরুল জালালাইন, তাফসীরুল বাইজাবি, এই সমস্ত তাফসীরের কিতাবের মাধ্যমে কোরআনে কারীম পাঠদান করা হয়, কোরআনের ইলম শেখানো হয়। পঞ্চম দফায়, সর্বশেষ দফায় কোরআনে কারীমের ইলম শেখানো হয় তার সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা কোরআনে পাকের, সবচেয়ে অথেন্টিক ব্যাখ্যা কোরআনে পাকের এবং কোরআনে পাকের সবচেয়ে যে বিস্তৃত ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা করেছেন ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআনের ব্যাখ্যা করার জন্য পাঠিয়েছেন। وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم। আল্লাহ তার রাসূলকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ বলেছেন, নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি যেন আপনি দুনিয়ার মানুষকে কিতাবুল্লাহ কোরআন বুঝিয়ে দিতে পারেন। তো কোরআন বোঝানো এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সবচেয়ে বড় কাজ। এই কোরআন বোঝাতে গিয়েই তিনি 23 বছরের নবুয়তের জিন্দেগির সমস্ত কাজ করেছেন। দুনিয়ার মানুষকে কোরআন বুঝিয়েছেন। নবী যা বলেছেন, নবী যা করেছেন, নবী যা দেখিয়েছেন, নবী যা করতে বলেছেন, নবীজি যা সমর্থন করেছেন, এই সব কিছু মিলিয়েই হল কোরআন পাকের ব্যাখ্যা। তো আমাদের দর্শে নিজামের সর্বশেষ পর্যায়ে এসে তাফসীরুল কোরআন বিল হাদিসিন নববী, কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাহায্যে কোরআনকে বিস্তৃতভাবে সবচেয়ে গভীরভাবে কোরআনের ইলম হাসিল করা হয়।